সম্প্রতি সাতক্ষীরা ৪ আসনের জামাতের এমপির ভিডিও ভাইরাল। তো সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই এই খবরটা আসতেছে। কিন্তু আমার ছোট্ট একটা প্রশ্ন জাতির কাছে, সেটা হচ্ছে এ ধরনের অপকর্ম এর আগেও অনেক সংগঠনের লোক ব্যাপক হারে করেছে, সেটা কিন্তু এভাবে ভাইরাল হয় নাই। আচ্ছা, এটা সূত্র কি, এটার মূল কারণ কি বলেন তো? সাধারণত বাংলাদেশের মানুষ জানে যে জামাতের লোকেরা এ ধরনের দুর্নীতি বা এ ধরনের অপকর্ম খুব কম করে, আর যার কারণে হঠাৎ করে কখনো জামাতের কোনো লোকের বা সংগঠনের কোনো নেতার এ ধরনের খবর সোশ্যাল মিডিয়ায় আসে, তখন কিন্তু এটা ভাইরাল হওয়ার চান্স থাকে বেশি, কারণ মানুষ জানে এরা এ সকল বিষয় খুব কম ঘটায়। তাহলে আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে দেশের মানুষের প্রতি, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন তাদের প্রতি, সাংবাদিকদের প্রতি। তো আসলেই যদি এমপি মহোদয়ের যদি দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে এই মহিলা, তখন আপনারা কি করবেন? আপনারা আবার বলতেছেন যে উনি বলেছেন এটা এআই ভিডিও, আবার পরক্ষণে স্বীকার করেছেন যে এটা হচ্ছে ওনার দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, এআই ভিডিও, দ্বিতীয় স্ত্রী বাদ দিলাম, কথা হচ্ছে যদি যেহেতু এটা নিয়ে গবেষণা চলছে যে আসলে তার দ্বিতীয় স্ত্রী কিনা, যদি দ্বিতীয় স্ত্রী হয়ে যায় তখন আপনারা কি করবেন? দ্বিতীয় স্ত্রী হয়ে গেলে আমার রুমের ভিতরে, আমার ঘরের ভিতরে আমি স্ত্রীকে কিভাবে আদর করব বা কি করব, সেটা আপনারা এই ভিডিও ধারণ করলেন কেন, পাবলিশ করলেন কেন? আমার জায়গা থেকে আমি দাবি করি যে স্বামী স্ত্রীর, যদি তার বৈধ স্ত্রী হয়ে থাকে, স্বামী স্ত্রীর এই গোপন ভিডিও আপনারা যে পাবলিশ করলেন, এদেরকে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তি দেওয়া দরকার, এটা আমি মনে করি, যদি তার দ্বিতীয় স্ত্রী হয়ে থাকে। এখন অপেক্ষার পালা, আমরা দেখব যে তার দ্বিতীয় স্ত্রী কিনা। আমরা মেয়েটা যে কথা বলবেন মিডিয়ার সামনে, মেয়েটা তার উক্তি প্রকাশ করবেন, সেই অপেক্ষায় থাকলাম। তারপরে দেখব যে সাংবাদিক আর দেশের যে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, কাজ করেন, তাদের কি অবস্থা, এটা আমরা দেখব। হ্যাঁ, সাধারণত মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি চাপে পড়ে বা হতমর্যাদা যখন একটা মানুষ হয়, তখন বলে ফেলে, ভুলভাল বলে ফেলে, কিন্তু আসলে আর সঠিক রহস্যটা কি, এটা আমরা উদ্ঘাটনের অপেক্ষায় থাকলাম। এইটা দেখি তারপরে কি অবস্থা। আরে লক্ষ লক্ষ মানুষ, বিভিন্ন সংগঠনের মানুষ প্রতিদিন প্রতিনিয়ত শত শত অঘটন ঘটাচ্ছে, অপকর্ম করতেছে। হ্যাঁ, সেগুলো তো এমনভাবে মানে প্রকাশ পাচ্ছে, সেগুলো মানুষ দেখতেইছে না। যদি শোনে ওই সংগঠনের লোকগুলো মানুষ দেখেই না, কারণ মানুষের মাইন্ড সেট আপ হয়ে গেছে যে এই সকল সংগঠনের লোক সচরাচর এগুলো করেই থাকে। কিন্তু জামাতের একজন এমপি এই ঘটনা ঘটাইছে, সারা দেশের মানুষের অবস্থা খারাপ। ফোন আর খোলাই যাচ্ছে না, মোবাইল আর খোলাই যাচ্ছে না, এই অবস্থা। এটা হলো অবস্থা।